शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই দুর্গাপুরে কোথাও বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে আবার কোথাও বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো এবং প্রশাসনের কাছে ভাঙচুর না করার আবেদন রাখলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আলুবালিয়া। আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও আসানসোল মিনি বাস অ্যাসোসিয়েশন বাস বন্ধের সময়সীমা ৩রা মে থেকে বাড়িয়ে ৭ই মে পর্যন্ত করল। জেলায় করোনা সংক্রমণের হার বাড়ায় এই সিদ্ধান্ত বলে জানালেন বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের সদস্যদের আসানসোল পুর নিগমের পক্ষ থেকে দেওয়া হবে অন স্পট ডেথ সার্টিফিকেট। আসানসোল পুর নিগমের সভাকক্ষে পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এমনটাই জানালেন পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া। দুঃসহ গরম থেকে পশ্চিম বর্ধমান জেলাবাসীকে কিছুটা স্বস্তি দিল রবিবারের বৃষ্টি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বহু প্রতীক্ষিত ঝড় ও বৃষ্টি কমালো নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী উত্তাপও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জিটি রোড লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে মিছিল করে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত 982 জন, সুস্থ হয়েছেন 721 জন। করোনা মোকাবিলায় বাজার বন্ধের সরকারি নির্দেশিকা অমান্যের ছবিও ধরা পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শিল্প শহর দুর্গাপুরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ, তো কোথাও আবার বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। তৃণমূল সুপ্রিমো ও প্রশাসনের কাছে এহেন ভাঙচুর না করার আবেদন রাখলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়া। ভোটের ফল ঘোষণার পরপরই বিজেপি প্রার্থীর বাড়িতে কোথাও হামলা, কোথাও বিজেপির পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এলো। সব ক্ষেত্রেই বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। দুর্গাপুরের টেগোর হাউসের ধোবিঘাট সহ বিভিন্ন জায়গায় বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কালকে রেজাল্ট বেরোনোর দুপুরের পর থেকেই যেটা খবর চারিদিক থেকে পেয়েছি যে তৃণমূলের সব যারা দুষ্কৃতীরা রয়েছে তারা জায়গায় জায়গায় আমাদের বিভিন্ন পার্টি অফিস রয়েছে, যেরকম আমাদের বিদ্যাসাগর 31 নম্বর পার্টি অফিস থেকে শুরু করে তারপরে আমাদের ধুবিঘাট পার্টি অফিস, আমাদের যারা কার্যকর্তারা খেটেছে, কর্মীরা খেটেছে, তাদের বাড়িতে গিয়ে ঢুকে এই জেসি বসে ওদের বাড়িতে ঢুকে মারা, তারপরে আমাদের পারুলিয়াতে ঘরে গিয়ে ঢিল পাটকেল ছোড়া, গালাগালি দেওয়া, লাথি মারা, এই ধরনের কর্মকাণ্ড ওরা দুপুর থেকেই শুরু করেছিল। রাত বাড়ার পর থেকে
আমাদের 6-7 টেগোর এভিনিউ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধুবিঘাট পার্টি অফিস পুরো ভেঙে চুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের এইখানে তুলসী দাসে আমাদের একজন কার্যকর্তা মণ্ডলেরই ট্রেজারার দীপক, তার দিদির বাড়িতে গিয়ে মহিলাদেরকে, মা বোনেদেরকে কাউকে ছাড়েনি, ছোটো ছোটো বাচ্চা ঘরে আছে, সেটারও ওরা খেয়াল করেনি যে এই ধরনের কর্মকাণ্ড ওরা কালকে সারা রাত ধরে চালিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে। দুর্গাপুর 1 নম্বর ব্লক সভাপতি তথা দুর্গাপুর পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, খুব একটা ঘটনা ঘটেনি, তবে একটা ব্যাপার দেখুন যে গত 5-6 মাস ধরে যেভাবে উত্তেজনামূলক কথাবার্তা বিজেপি লিডাররা বলে যে ধরনের একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল, সেখান থেকে হয়তো ইয়াং ব্লাডেড কিছু ছেলে আছে, তারা হয়তো একটু অতিরিক্ত উত্তেজনা দেখাচ্ছে আমাদের, সেটা আমরা প্রশমিত করার চেষ্টা করছি। আর যেহেতু মানুষ আমাদের দিকে সায় দিয়েছে, আমাদের দায়িত্ব নিশ্চয়ই বেশি, এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটবে না যে যেখানে বিজেপি সমর্থকরাও নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করে। যদিও ইতিমধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ SS আলু বালিয়ার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনের কাছে এই ভাঙচুর না করার জন্য আবেদন রাখা হয়েছে। তাদের বাড়িতে আক্রমণ করে তাদের মা বাবার উপরে নানা রকমের অত্যাচার, বাড়িতে পরিবারের সদস্য আছে, বাইরে থেকে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, কিছু কিছু জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর কিছু কিছু জায়গায় জেসিবি লাগিয়ে ঘর বাড়ি একদম মাটি থেকেই তুলে দেওয়া হচ্ছে। আমি শুধু আপনাদের মাধ্যমে বর্তমান সরকার অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়জিকে আবেদন করতে চাই, বর্তমান সরকারে আমি আশা করি উনি একজন মহিলা, আর উনিও কারুর সন্তান, কারুর বোন, কারুর দিদি, সবাই উনাকে নির্বাচিত করেছে। উনি নিশ্চয়ই এই কথার উপরে বিচার করবেন আর অবিলম্বে তার ব্যবস্থা নেবেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। आसनसोल बस एसोसिएशन और आसनसोल मिनी बस एसोसिएशन ने बस बंद की समय सीमा को 3 मई से बढ़ाकर 7 मई तक कर दी है। यानी कोरोना वायरस के बढ़ते संक्रमण को देखते हुए पुनः 7 मई तक बस परिसेवा बंद करने के लिए डीएम को एसोसिएशन ने दिया पत्र। पश्चिम वर्धमान जिले में कोरोना संक्रमण के बढ़ते ग्राफ से चिंतित आसनसोल बस एसोसिएशन और आसनसोल मिनी बस एसोसिएशन ने बस परिसेवा बंद रखने के सिद्धांत को आगे बढ़ाते हुए अब 7 मई तक बस परिसेवा बंद रखने का निर्णय लिया है। सोमवार यानी 3 मई तक बस परिसेवा एसोसिएशन ने बंद रखी थी, किंतु जिस कदर कोरोना का संक्रमण बढ़ रहा है, इस बात से चिंतित एसोसिएशन ने अपने बस कर्मचारी एवं यात्रियों के स्वास्थ्य को ध्यान में रखते हुए 7 मई तक बस परिसेवा बंद रखने का फैसला किया है। इस विषय को लेकर एसोसिएशन के महासचिव सुदीप राय ने अपने बस परिसेवा बंद रखने की अवधि को बढ़ाने की सूचना पश्चिम वर्धमान जिला शासक अनुराग श्रीवास्तव को दी है। पश्चिम वर्धमान जिले में बेकाबू होती जा रही कोरोना वायरस संक्रमण की रफ्तार को नियंत्रित करने के लिए सभी स्तर से प्रयास किए जा रहे हैं और अब बस मालिकों के संगठन ने बड़ा कदम उठाते हुए 3 दिनों तक आसनसोल सब डिवीजन में बस तथा मिनी बसों का परिचालन पूरी तरह से बंद रखने का निर्णय लिया है। आसनसोल बस एसोसिएशन और आसनसोल मिनी बस एसोसिएशन ने पश्चिम वर्धमान जिले के डीएम और आरटीओ को पत्र लिखकर बताया है कि आगामी 3 मई से बढ़ाकर 7 मई तक आसनसोल सब डिवीजन में बस एवं मिनी बस परिसेवा पूरी तरह से स्थगित रहेगी। कोरोना वायरस संक्रमण के बढ़ते मामलों को देखते हुए दोनों बस संगठनों ने बस कर्मियों और आम यात्रियों की सुरक्षा को ध्यान में रखते हुए यह कदम उठाया है और 7 दिनों तक बस परिसेवा बंद रखने का फैसला किया है। यहाँ बता देना जरूरी है कि आसनसोल दुर्गापुर शिल्पांचल में हर रोज लगभग 850 बस एवं मिनी बसों का परिचालन होता है। आसनसोल मिनी बस एसोसिएशन के महासचिव सुदीप राय ने बताया कि आसनसोल दुर्गापुर समेत शिल्पांचल में जिस प्रकार से कोरोना वायरस संक्रमण के हर रोज बड़ी संख्या में नए मामले सामने आ रहे हैं, उसे लेकर बस मालिकों का संगठन बस कर्मियों एवं आम यात्रियों की सुरक्षा को लेकर चिंतित है।
उनकी सुरक्षा को ध्यान में रखते हुए 1 मई से लेकर 7 मई तक बस परिसेवा स्थगित रहेगी। सुदीप राय ने बताया कि 7 मई के बाद पुनः कोरोना संकट की स्थिति की समीक्षा करने के बाद आगे का कदम उठाया जाएगा। बस एसोसिएशन का कहना है कि बसों का परिचालन बंद रखने से लोग कम संख्या में घरों से बाहर निकलेंगे और कोरोना वायरस संक्रमण की चेन तोड़ने में ये एक महत्वपूर्ण कारगर कदम साबित होगा। বর্তমানে কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সমস্ত মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, পরিষেবা স্থগিত রেখেছিলাম। এখনো পর্যন্ত আজ 3 তারিখেও আমরা দেখলাম যে পরিস্থিতি সেরকম কোনো উন্নতি হয়নি, কিন্তু আমরা যে স্বার্থে যে উদ্দেশ্যে করেছিলাম যে এতে যাতে আমাদের যাত্রীরা এবং আমাদের শ্রমিক বন্ধুরা তাদেরকে যাতে আমরা বাড়ির মধ্যে রাখতে পারি, তারা যাতে সুস্থ থাকেন, বাড়িতে থাকেন, অযথা বাজারে ভিড় না হয়, সেটা আমাদের মনে হলো আংশিকভাবে আমরা কিছুটা সফল হয়েছি। তাই পুরোটা দেখার পরে আমরা আবার পুনরায় সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমরা 3 তারিখ পর্যন্ত এটা করে কিছুটা তার সুফল পেয়েছি, তাই আগামী 7 তারিখ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত স্থগিত রাখা, যাত্রী পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত এটা আমরা 7 তারিখ পর্যন্ত আবার নতুন করে নিলাম যে আমরা পরিষেবা স্থগিত রাখব এবং 7 তারিখে আমরা আবার পুনরায় সিদ্ধান্ত নেব যে তারপর আমরা পরিষেবা চালু করতে পারবো কি পারবো না সেটা আমরা 7 তারিখে পুনরায় জানাবো। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कोविड-19 से मारे गए व्यक्ति के परिजन को आसनसोल नगर निगम देगा ऑन स्पॉट डेथ सर्टिफिकेट। पश्चिम बर्धमान जिले में बढ़ते कोरोना वायरस संक्रमण को देखते हुए आसनसोल नगर निगम लिए हैं कई महत्वपूर्ण फैसले। कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी को ध्यान में रखते हुए पश्चिम बर्धमान जिला प्रशासन कई महत्वपूर्ण फैसले ले रहा है। कोरोना वायरस के संक्रमण को रोकने के लिए युद्ध स्तर पर कार्य किए जा रहे हैं। कोविड-19 के संक्रमण को रोकने के लिए आसनसोल नगर निगम एवं जिला प्रशासन राज्य सरकार के दिशा निर्देशों का सख्ती के साथ पालन कर रहे हैं। सोमवार को आसनसोल नगर निगम की ओर से समूचे शहर को सैनिटाइज किया गया। आसनसोल नगर निगम कार्यालय से लेकर शहर के भीड़-भाड़ वाले स्थानों को सैनिटाइजेशन किया गया। आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने कहा कि कोविड-19 के बढ़ते प्रभाव को देखते हुए सभी जरूरी दिशा निर्देशों का पालन किया जा रहा है। कोविड-19 से मारे गए लोगों के परिजनों को डेथ सर्टिफिकेट लेने में कोई दिक्कत ना हो, इसलिए स्पॉट पर ही डेथ सर्टिफिकेट दिया जा रहा है। इसके साथ एक फीडबैक फॉर्म भी भराए जा रहे हैं। इस फॉर्म में परिजन कोविड-19 के दौरान क्या क्या सुविधा असुविधा हुई, इस पर सुझाव और विचार देंगे। क्योंकि कोविड केसेस बढ़ रहे हैं, तो हमारे आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन में वेरियस नोडल ऑफिसर्स को हमने दायित्व दिया है वेरियस इश्यूज़ को हैंडल करने के लिए। तो इसके तहत ये आज रिव्यू मीटिंग की हमारी, जिसमें हमारा डेड बॉडी डिस्पोजल ठीक तरह से हो रहा है कि नहीं, जहाँ पर हम ऑन स्पॉट जो है डेथ सर्टिफिकेट देने की व्यवस्था कर रहे हैं। हमारे जो कोविड बॉडीज़ हैं क्रेमेटोरियम में या फिर बरियल ग्राउंड में, ये चालू हो रहा है आज से। और इसके साथ साथ एक फीडबैक फॉर्म दिया जा रहा है हमारे बरियल ग्राउंड में और क्रेमेटोरियम में, ताकि जो भी फैमिली मेम्बर्स हैं वो फीडबैक दें कि उनको हर तरह की सहयोगिता मिली थी कि नहीं। इसके साथ साथ जो हमारा सैनिटाइजेशन प्रोग्राम है, हमारे विभिन्न बाजार इलाकों को सैनिटाइज किया जा रहा है। सोशल डिस्टेंसिंग के नॉर्म्स को फॉलो करने के लिए जागरूकता बढ़ाई जा रही है, सर्कल्स बनाए जा रहे हैं और इसके साथ साथ अवेयरनेस कैंपेन्स चलाए जा रहे हैं थ्रू माइकिंग, थ्रू होर्डिंग्स एंड बैनर्स, लीफलेट्स के थ्रू से, सो दैट लोग और जागरूक हों, मास्क पहने और बहुत सावधानी से रहें। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम
प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886।
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। দুঃসহ গরম থেকে পশ্চিম বর্ধমান জেলাবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিল রবিবার দুপুর থেকে হওয়া টানা ঝড় বৃষ্টি। এতদিন ধরে যে রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়েছিল বঙ্গ, রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বহু প্রতীক্ষিত ঝড় বৃষ্টি কমিয়ে দিল বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী উত্তাপকেও। রবিবার দুপুর হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় কালো মেঘ ছেয়ে যায় আকাশে, তার সঙ্গেই বইতে থাকে ঝোড়ো হাওয়া, নামে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর, এদিন পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, অল্প বিস্তর ঝোড়ো হাওয়াও বয়েছে, ফলে গরমের হাত থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মধ্যপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় বঙ্গের দিকে সরে এসেছে, তার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এ রাজ্যে। সেই জলীয় বাষ্পই গরমে হালকা হয়ে উপরে উঠেছে এবং দ্রুত ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করেছে। আর সেই মেঘপুঞ্জ থেকেই ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের নানা প্রান্তে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সেক্ষেত্রে কয়েকটা দিন দুঃসহ গরম থেকে স্বস্তি মিলতে পারে পশ্চিম বর্ধমান জেলাবাসীর সাথেই সারা রাজ্যের মানুষের, এমনটাই আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত মার্চ থেকে এপ্রিল 8 দফার ভোট পর্বে কোনো দিনই ঝোড়ো বৃষ্টি দেখতে পাওয়া যায়নি। তবে রবিবার ভোট গণনার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝোড়ো বৃষ্টি দেখা গেল সর্বত্রই। হলেও হতে পারে এটা প্রতীকী, তবে একই দিনে দুই ঝড় চাক্ষুষ করল বাংলা। রবিবার সকালে ইভিএম বা বৈদ্যুতিক ভোট যন্ত্র খুলতে না খুলতেই তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় উঠতে শুরু করে, আর দুপুর হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় কালো মেঘ ঘনিয়ে যায় আকাশে, আর এরপরে শুরু হয় ঝোড়ো বৃষ্টি। আর এই বৃষ্টি কিছুটা হলেও শান্তি বাড়ি ঢেলেছে বিধানসভা ভোটের ফলাফলে। পাবলিক টাইম। পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি স্পষ্ট হচ্ছে। রবিবার দুর্গাপুরের পর সোমবার আসানসোলে জিটি রোডের ধারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে বিজেপির তরফে। সারা রাজ্য জুড়ে ফের আরও একবার সক্রিয় সবুজ ঝড়। রাজ্যবাসী ফের আরও একবার মা মাটি মানুষের সরকারের ওপরই আস্থা রেখেছেন। এরই মাঝে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ভোট ফলাফল পরবর্তী অশান্তির ছবিও স্পষ্ট হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় অশান্তির ছবি স্পষ্ট হয়েছে। শিল্পশহর দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বাইক বাহিনী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসানসোলের জিটি রোডের ধারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার টেবিলে ভাঙচুর চালিয়ে দলীয় কার্যালয়ে থাকা যাবতীয় নথি নষ্ট করা হয় বলে অভিযোগ। দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ তুললেন স্থানীয় বিজেপি নেতা শঙ্কর চৌধুরী। রবিবার রাতের অন্ধকারে ঘটা এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার দাবি তুলেছেন বিজেপি নেতা শঙ্কর চৌধুরী। কাল রাত্রিবেলা 11:30 নাগাদ খবর পেলাম আমাদের পার্টি অফিস বাজার ভাঙচুর হচ্ছে। দৌড়ে দৌড়ে আমি 11:15 নাগাদ এসেছি, দেখছি সত্যিকারে আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়ে গেছে। তারপর দুটো ফোন এখানে ছিল, আমরা ওইখান থেকে রাত্রিবেলা 1 ঘন্টার থেকে বাড়ি চলে গেলাম। সকালবেলা আমরা সবাই মিলে পার্টি কাজ করতাম, যে ওসিকে একটা এফআইআর করলাম। যারা দুষ্কৃতিকারী আননোন পারসন, আমরা তো চিনি না কারা কী কাজ করেছে, কিন্তু যারা তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা দুষ্কৃতিকারী, তারা রাত্রেবেলা এসে অন্ধকারে ভাঙচুর করেছিল। তার নামে আমরা একটা আননোন পারসন নামে আমরা একটা এফআইআর করেছি। এই দুষ্কৃতিকারীরা আমাদের অফিস ভাঙচুর করেছে। ওসি আমাদেরকে আশ্বাসন দিয়েছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, ওইখানে আমরা ফোর্স মোতায়েন করবো অফিসের সামনে, যেন কারো ক্ষয়ক্ষতি না হয়, অফিসেও না হয়, আর কোনো ব্যক্তির কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই আশ্বাসন দিয়েছেন। এবং দুষ্কৃতিকারী যারা আছে আমরা দাবি রেখেছি
কি ইমিডিয়েট তাদেরকে আপনি, কারণ হচ্ছে যে আমাদের সেইখানে ওই মন্দিরের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি ক্যামেরাকে দেখে আপনি দুষ্কৃতিকারীকে যত তাড়াতাড়ি হোক আপনি ধরুন। Those person who they are guilty must be punished. এই ঘটনার প্রেক্ষিতে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব স্থানীয় এলাকার বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। কারা ঘটনায় জড়িত তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আসানসোলে জিটি রোড লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। মিছিল থেকে স্লোগান তুলে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সরব হলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ দলীয় নেতা কর্মীরা। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে থানা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। এদিকে এদিন বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামনে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে। কোন কোন সামগ্রী ভাঙা হয়েছে, কি কি খোয়া গিয়েছে তা দলীয় কর্মীদের কাছ থেকে জেনে নথিভুক্ত করে পুলিশ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11, shall commence from 19th April 2021 to 21st April 2021. For science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট बोर्ड, कंप्यूटर लैब
লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 982 জন। করোনা আক্রান্তের সাথেই জেলায় বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। করোনা ঠেকাতে সরকারের নির্দেশিকা অনুযায়ী বাজার খোলা এবং বন্ধের অনিয়মেরও ছবি ধরা পড়ছে শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই, বাড়ছে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 1 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 982 জন, সুস্থ হয়েছেন 721 জন, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 6835 জন। জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 30,962 জন, সুস্থ হয়েছেন 23,929 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 198 জনের। এদিকে করোনা মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। শপিং কমপ্লেক্স, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, জিম, স্পা, সুইমিং পুল আপাতত বন্ধ থাকবে। বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ও দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে ওষুধের দোকান, চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের দোকান, মুদিখানার দোকানের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা চালু রাখা যাবে। যে কোনো রকম বিনোদনমূলক, সাংস্কৃতিক, শিক্ষামূলক বা সামাজিক অনুষ্ঠানের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই নির্দেশিকায়। রাজ্য সরকারের তরফে শুক্রবার নির্দেশিকা জারির পর সোমবার তৃতীয় দিন সরকারি নির্দেশিকা মেনে খুলল দোকানপাট। তবে শিল্পাঞ্চলের বেশ কিছু জায়গায় অনিয়মের ছবিও ধরা পড়ল। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও শিল্পাঞ্চলের বেশ কিছু জায়গায় দোকান খোলা বন্ধের ক্ষেত্রে অনিয়মের ছবি ধরা পড়ে। বিশেষত খনি অঞ্চল রানীগঞ্জের বিভিন্ন দোকানপাট নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও খোলা রইল, চলল দেদার কেনা বেচা। শিল্পাঞ্চলের অন্যান্য বেশ কিছু এলাকাতেও একই ছবি ধরা পড়ল এদিন। এদিকে করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে শনিবার থেকে সোমবার 3 দিন আসানসোল মহকুমা জুড়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস মালিকদের সংগঠন। শনিবার রবিবারের পর সোমবারও বাস বন্ধের প্রভাব নজরে এলো শিল্পাঞ্চল জুড়ে। বিভিন্ন রুটের বেসরকারি বাস, মিনিবাস এদিন দিনভর পথে নামল না, তবে রাস্তায় সরকারি বাসে দেখা মিলেছে। আসানসোল মহকুমায় প্রায় 182টি রুটে প্রায় 400 মিনিবাস চলাচল করে। এদিকে আসানসোল মহকুমা সহ দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার প্রায় 300টি বড় ও দূরপাল্লার বাস যাতায়াত করে। এগুলির কোনোটি পথে না নামায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয় তাদের। এদিকে করোনার উদ্বেগজনক পরিস্থিতি থেকে রেহাই মিলবে কবে, এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে শিল্পাঞ্চল জুড়ে, ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা জানাচ্ছেন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে বেরোনো, নিয়মিত মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, ভিড় এড়িয়ে চলা করোনা মোকাবিলায় কার্যকরী ভূমিকা নেবে বলে মত তাদের। অন্যদিকে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এখনো শুরু হয়নি 18 থেকে 44 বছর বয়সীদের করোনার ভ্যাকসিনেশন প্রক্রিয়া। করোনা ভ্যাকসিনের ডোজ জেলায় না পৌঁছানোয় শুরু হয়নি ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এমতাবস্থায় উদ্বেগ বাড়ছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। আমজনতার উদ্দেশ্যে করোনা বিধি মেনে চলার বার্তা দিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই দুর্গাপুরে কোথাও বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে আবার কোথাও বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো এবং প্রশাসনের কাছে ভাঙচুর না করার আবেদন রাখলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আলুবালিয়া। আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও আসানসোল মিনি বাস অ্যাসোসিয়েশন বাস বন্ধের সময়সীমা ৩রা মে থেকে বাড়িয়ে ৭ই মে পর্যন্ত করল। জেলায় করোনা সংক্রমণের হার বাড়ায় এই সিদ্ধান্ত বলে জানালেন বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের সদস্যদের আসানসোল পুর নিগমের পক্ষ থেকে দেওয়া হবে অন স্পট ডেথ সার্টিফিকেট। আসানসোল পুর নিগমের সভাকক্ষে পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এমনটাই জানালেন পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া। দুঃসহ গরম থেকে পশ্চিম বর্ধমান জেলাবাসীকে কিছুটা স্বস্তি দিল রবিবারের বৃষ্টি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বহু প্রতীক্ষিত ঝড় ও বৃষ্টি কমালো নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী উত্তাপও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জিটি রোড লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে মিছিল করে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত 982 জন, সুস্থ হয়েছেন 721 জন। করোনা মোকাবিলায় বাজার বন্ধের সরকারি নির্দেশিকা অমান্যের ছবিও ধরা পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।